অত্যাচার, জুলুম, নির্যাতন সবগুলোই কাপাসিয়ার পরতে পরতে এখন বিদ্যমান। আল্লাহ যদি কবুল করে, জামাত ইসলামীকে সুযোগ দেয়, আল্লাহ তাআলা এই কাপাসের খেদমত করার, দাঁড়িপাল্লা মার্কা বিজয়ী হয়, ইনশাআল্লাহ এই কাপাসিয়াকে আমরা 100 ভাগ মাদক মুক্ত করব ইনশাআল্লাহ। আপনারা আমাদের সহযোগিতা করবেন তো ইনশাআল্লাহ? আপনাদের সকলের সহযোগিতা প্রয়োজন। যদি সহযোগিতার আশ্বাস দেন দুর্নীতি দূর করতে, সন্ত্রাস দূর করতে, চাঁদাবাজি দূর করতে, আপনাদের কাছে 3টা বিশেষ অনুরোধ রাখবো। আজকে যারা এখানে এসেছেন, আপনারা ছাড়াও এই এলাকায় আরো মানুষ আছে না? আরো ভোটার আছে তো? আছে। যারা আসতে পারেনি তাদের কাছে আমাদের দাওয়াতটুকু পৌঁছে দিবেন ইনশাআল্লাহ। এখন থেকে হিসাব করলে নির্বাচনের আর 40 দিন বাকি। প্রতিদিন যদি আপনারা 5টা বাড়িতেও যেতে পারেন, তাহলে প্রতি জনে কমপক্ষে 200 বাড়িতে যেতে পারে। এখানে যদি আমরা 100 লোক থেকে থাকি, 100 লোক 200 বাড়িতে গেলে এই এলাকার 2000 বাড়িতে আপনি খুব অনায়াসে যেতে পারবেন। এইভাবে প্রতিদিন আপনাদের দায়িত্ব হলো, আপনাদের কাজ হলো বাড়িতে বাড়িতে গিয়ে মানুষের কাছে এবার কাপাসিয়াকে ন্যায় এবং ইনসাফের উপর গড়ে তোলার জন্য, কল্যাণের এক কাপাসিয়া করার জন্য, নিরাপদ এক কাপাসিয়া করার জন্য, প্রতিহিংসা মুক্ত এক কাপাসিয়া করার জন্য আপনারা চেষ্টা করবেন ইনশাআল্লাহ। 2 নম্বর কাজ হলো নির্বাচনের দিন আপনারা যত কষ্টই হোক, শীত, কুয়াশা, হুমকি ধমকি এগুলো উপেক্ষা করে সবার আগে আপনারা ভোট দিতে যাবেন ইনশাআল্লাহ। আপনারা নিজেরা যাবেন এবং আপনার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব যারা আছে তাদের সবাইকে নিয়ে যাবেন। এবারে আমাদের যে নির্বাচন, এটা একটা যুদ্ধ। এই যুদ্ধ হলো সত্য এবং মিথ্যার যুদ্ধ, ভালো এবং মন্দের যুদ্ধ। এবার হলো ভালো মন্দের মধ্যে আমি যদি ভালোকে এই সমাজে প্রতিষ্ঠিত করতে চাই, তাহলে সেই যুদ্ধটা মূলত অনুষ্ঠিত হবে নির্বাচনের দিন। নির্বাচনের দিন যদি আমরা হেরে যাই, তাহলে কিন্তু চূড়ান্ত ভাবে আমরা হেরে যাব। সুতরাং আপনাদের দায়িত্ব হলো নির্বাচনের দিন যুদ্ধের ময়দানে সবার আগে সদল বলে সবাইকে নিয়ে উপস্থিত হবেন ইনশাআল্লাহ। 3 নম্বর এবং সর্বশেষ কাজ হলো, ভালো কাজ আপনি যেখানে করতে যাবেন সেখানে কিন্তু শয়তান আপনাকে নানা ওয়াসওয়াসা দিবে, বাধাগ্রস্ত করার চেষ্টা করবে। শয়তান আপনাকে চতুর্দিক থেকে আঁকড়ে ধরবে, আপনি যাতে ভালো কাজটা করতে না পারেন। বিশ্বাস করুন, আপনি আজকে এখানে এসেছেন, এটা অনেকের কাছে পছন্দ হবে না। আগামী দিনে আপনি ন্যায়ের পক্ষে, ইনসাফের পক্ষে থাকবেন, সেটার জন্য আপনার হিম্মত দরকার, সাহস দরকার, মানসিক শক্তি দরকার। সেই হিম্মত যদি আপনি অর্জন করতে হয়, তাহলে আল্লাহকে ছাড়া কাউকে ভয় করা যাবে না। আল্লাহ ছাড়া পৃথিবীতে ভয় করা আর কোন শক্তি আছে? নাই। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে স্পষ্ট করে বলেছেন, মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইذনিল্লাহ।